হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আমি চলে এসেছি আপনাদের সামনে আবার একটি নতুন নাস্তা নিয়ে। আর এই নাস্তাটা কিভাবে তৈরি করব তা ঝটপট দেখে নিন একবার। এর জন্য আমি একটা পাত্র নিয়েছি আর নিয়েছি 1 কাপ মতো সুজি আর একটি গাজর আমি ভালো করে মেশিনের সাহায্যে কুচি করে নিয়েছি, কিশমিশ, কাজু, পরিমাণ মতো ঘি আর 2 কাপ মতো ময়দা নেব। আর প্রায় আমি 250 গ্রাম মতো লিকুইড দুধ নিয়েছি, লবণ আর তেল। চলুন, আর ছোট্ট একটা চামচের নিয়েছি 1 চামচ বেকিং পাউডার। আমি ময়দাটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি 2 চামচ রিফাইন্ড সাদা অয়েল দিয়ে দিয়েছি এর মধ্যে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ঘি ব্যবহার করতে পারেন। আর দিয়েছি লবণটা আমি 1/2 চামচ মতো দিয়েছি আর ছোট্ট একটা চামচের 1 চামচ বেকিং পাউডার। এটা আমি এবার ভালো করে মাখিয়ে জল দিয়ে ধীরে ধীরে একটা ডো তৈরি করে নেব। এই দেখুন, ডোটা তৈরি হয়ে গেছে। আর এর উপরে আবারও আমি একটু তেল দিয়ে এটাকে একটু হাতে করে মাখিয়ে নেব। এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো রেস্ট। এখন আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর ভিতরে যে পুর তৈরি করব সেটা কিভাবে করছি একবার ভালো করে দেখে নিন। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ মতো ঘি আর এর মধ্যে আমি সুজিগুলো দিয়ে দিয়েছি। সুজিটা একটু ভালো করে হালকা করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেব আমি লিকুইড দুধ। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদমই ধীরে দিয়েছি, এটা একদম জোর দেবেন না, তাহলে সুজিটা পুড়ে যাবে, ভালো করে ভাজা হবে না আর কাঁচা থেকে যাবে। আমি এর মধ্যে গাজরটাও অ্যাড করে দিয়েছি আর এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মশলা চামচের একদমই ছোট্ট একটা চামচের 1/2 চামচ মতো লবণ, কাজু, কিশমিশ। আর এগুলো সব আমি একসঙ্গে নাড়াচাড়া করে ভালো করে একটা ডো তৈরি করে নেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি আর চিনিটা খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে দিতে হবে। আর আমি ধীরে ধীরে এটাকে একটু টাইট করে নেব, কারণ এটা কোনো রকম ভাবে যেন পাতলা না থাকে। এটি তৈরি হয়ে গেছে আর আমি এটা ঠান্ডা করতে দেব। আমি দেখে নেব এই ময়দার ডোটা কেমন হয়েছে। এই দেখুন এটা কতটা সফটই হয়েছে। এটা কিন্তু সবসময় একটু এরকম নরম হয়, কোনো রকম ভাবে শক্ত করে ফেলবেন না। এই ডোটি আমি হাতের সাহায্যে আবার একটু লম্বা করে নেব আর এটা থেকে আমি ছোট ছোট করে লাচ্ছি করে বার করে নেব। একদমই ছোট্ট ছোট্ট করে নেব এই লাচ্ছিগুলোকে। আর তার জন্য এটাকে আমাকে একটু লম্বা করতে হচ্ছে হাতের সাহায্যে। এইভাবে বিরের সাহায্যে আমি একটু 2 হাতের সাহায্যে লম্বা করে নিয়েছি আর ছোট ছোট করে লাচ্ছি করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে আমি কতটা ছোট লাচ্ছি করেছি, একদম লুচির মতো। এইভাবে আমি সবগুলো এরকম ছোট ছোট করে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোগুলো এক এক আমি একটি করে নাস্তার শেপ দেব। আর এটি খেতে ভীষণ মজাদার, না খেলে কিন্তু বুঝতেই পারবেন না এটি কিভাবে তৈরি হচ্ছে। আর খাওয়ার পর এটা কেমন স্বাদ হবে শুধুমাত্র তৈরি করার পর বুঝতে পারবেন। আমি এটিকে হাতের সাহায্যে কিন্তু একটু গোল গোল করে চ্যাপটা করে নিয়েছি আর এর মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি। এই পুরটি কিন্তু খেতে অসাধারণ লাগবে এর মধ্যে। আর চারি সাইড থেকে আমি তুলে এর মাঝখানে দিয়ে দিচ্ছি। এইভাবে ধীরে ধীরে খুব ভালো করে একটু ফলো করবেন, খুব সহজে এটা তৈরি করতে পারবেন। আর দেখবেন এটা ভীষণ মজাদার একটি সুস্বাদু রেসিপি। আমি পিছনটা একটু হাতের সাহায্যে মুড়িয়ে দেবো এইভাবে, এটা যেন কোনো রকম ভাবে খুলে না যায়। আবার এটাকে হাতের সাহায্যে গোল গোল করে নেব। আর আমি কিছু সাদা তিল ব্যবহার করেছি, তার মধ্যে এটাকে দিয়ে দেবো আর ভালো করে এর গায়ে আমি তিলটা লাগিয়ে নেব। আমি কিন্তু খুব ভালো করে এটা গোল করে নিয়েছি দেখুন। আর তিলের উপরে আমি এটা দিয়ে দেব। তিলটা কিন্তু খুব ভালোভাবে লাগাতে হবে, তা না হলে কিন্তু এই তিলগুলো সব খুলে পড়ে যাবে। আর তো হাতে একটু চেপে চেপে এই তিলগুলো কিন্তু এর মধ্যে টাইট করে লাগিয়ে নিতে হবে। দেখুন এটা আমি কিভাবে হাতের সাহায্যে গোল গোল করে ভালো করে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। আপনারা যদি তিলটা লাগাতে না পারেন তাহলে কিন্তু তেলের মধ্যে তিলগুলো কিন্তু সব খুলে যাবে, সেই কারণে বলছি খুব ভালো করে কিন্তু এই তিলটা লাগিয়ে নিতে হবে। আমি সবগুলো এক এক এরকম তৈরি করে ফেলেছি দেখুন। আর কত সুন্দর লাগছে এটা দেখতে। তারপরেও কিন্তু কিছুটা তিল হয়তো খুলবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, 2-1টি হয়তো খুলে যেতে পারে। একটু খুব ভালো করে টাইট করবেন। আমি একটা গ্যাস ওভেনে প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে তেল বসিয়ে দিয়েছি, সাদা রিফাইন অয়েল। তেলটি গরম হয়ে এসছে আর এটা আমি ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দেবো এগুলো। আর গ্যাস ওভেনটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। আর গ্যাস ওভেনের ফ্লেমটাকে কিন্তু কখনোই জোরে দেবেন না, তাহলে এগুলো সব পুড়ে যাবে।
আমি সবগুলো এইভাবে ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দেবো। আর বারবার আপনাদের বলেছি কিন্তু এর মধ্যে থেকে কয়েকটি তিল খুলে যাবে, ভয় পাবার কোনো কারণ নেই। প্রথমেই কিন্তু আপনারা এই তিলটি একটু ভালো করে টাইট করে লাগাবেন। এই কারণে আমি একটু বেশি করে এর মধ্যে লাগিয়েছিলাম, কিছুটা তিল এর থেকে ছেড়ে যাবে বলে। আমি ধীরে ধীরে এগুলো এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর দেখুন তিলও কিন্তু অনেকটাই খুলে এসছে। আমি সবগুলো ভাজা হয়ে গেছে আর তুলে নিচ্ছি। আর এটা দেখতে দেখুন কি অসাধারণ হয়েছে, শুধু অসাধারণ দেখতে নয়, এর খেতেও কিন্তু ভীষণ মজাদার, টেস্টি। আর এর ভিতরে একদম সুজি গাজরের পুর ভরা। কত সহজেই এই নাস্তাটি তৈরি হয়ে গেল। এইভাবে তৈরি করুন আর সকল বন্ধুরা গরম গরম পরিবেশন করুন। দারুণ লাগবে আপনাদের এই নাস্তাটি খেতে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।